এই লোটে মাছটা দিয়ে কিছু একটা বানিয়ে দে তো। আচ্ছা ঠিক আছে, চল বানিয়ে দিচ্ছি। তো ও তো মাছটা দিয়ে গেল আর বললো মাছটা দিয়ে কিছু একটা বানিয়ে দিতে। তো আমিও তো সেই মতন মাছটা কাটতে বসে গিয়েছি। এবার ভাবছি যে মাছটা দিয়ে ওকে কি বানিয়ে দেওয়া যায়। তো মাছ কাটতে কাটতে মাথায় এলো, তো চলো আজকে ওকে একটু লোটে মাছের ফিশ পপকর্ন বানিয়ে দিই। তো সেই মতন আমি মাছটাকে সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করব মাছটাকে। তো প্রথমে এখানে আমি মাছটা নিয়ে নিয়েছি আর তারপরে এখানে আমি আদা রসুন বাটা আর ধনেপাতা আর পেঁয়াজ বাটা দিয়েছি। এখানে পরিমাণ অনুযায়ী নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর যেই মশলাগুলো লাগে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা দিয়ে এবার আমি মাছটাকে সুন্দর করে ম্যারিনেট করে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতন আমি রেখে দেব। তো আধা ঘন্টা পরে আমি চলে এসেছি। এবার আমি তোমার মাছটাকে এবার আমি এখানে আমি ময়দাতে কোট করে নেব। তো সাইডে আমি এখানে বরফ জল রেখেছি। তো এইভাবে আমি দিয়ে বরফ জলের মধ্যে দিয়ে আর একবার কোট করে নেব। তো এভাবেই আমি সব কটা মাছকে সুন্দর করে ময়দা দিয়ে কোট করে নেব। চলো। তো ওইদিকে আমার সব হয়ে গেলে এবার আমি কড়াইটা বসিয়ে দিয়ে এখানে আমি রিফাইন তেলটা দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে গেলেই আমি একে একে যেই মাছটাকে তোমার কোট করে রেখেছিলাম সেটাই আমি এবার তেলে ভেজে নেব। আর এটা খেতে গাইস অনেকটা সুন্দর হয়েছিল। তো তোমরা যদি একবার বাড়িতে বানিয়ে খাও তাহলেই বুঝতে পারবে যে এই টেস্টটা কতটা সুন্দর ছিল। তো একে একে আমি সব মাছগুলোকে এভাবেই ভেজে নেব। তো চলো। আর এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে তোমরা কেউ ভুলো না। তো প্রথমে আমি একবার ভেজে নিয়েছিলাম, তো আর একবারও আমি ভেজে নিয়েছি সুন্দর করে। এবার আমি দিদিকে দেবো, দেখি ও কী বলে খেয়ে। চলো। এত সুন্দর তুই কি করে বানালি? তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে খেও। আর এটা খেতে খুবই টেস্ট ছিল। আর এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, সবাই সাবস্ক্রাইব করে দিও।